আসসালামু আলাইকুম। তো এটা হলো টিম আরবির ফার্স্ট অ্যাপ ডেভেলপমেন্টের ক্লাস, প্রথম পর্ব। তো এটাতে আমরা স্কেচর সম্পর্কে একটু বেসিক নলেজগুলো নিব। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি সবসময় নতুন জিনিস মেক করার চেষ্টা করবেন, তাহলে আপনি সফল হবেন। এখন যদি আপনি হুবহু আরেকজনেরটা কপি করতে চান, তাহলে বেশি দূর আগাতে পারবেন না। এই কারণে নিজে থেকে কোনো কিছু তৈরি করার চিন্তা ভাবনা করবেন, জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, ফার্স্টে আমি একটু দেখানি এটা কোন ভার্সন। তো এই দেখেন, এটা হলো একবার লেটেস্ট যে ভার্সনটা আছে ওইটা। তখন আমি কি করি, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি। তো প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করতে অনেকে একেবারে মানে জানেন না, তাদের জন্য আমি টেস্ট ক্রিয়েট করতেছি। এখান থেকে ধরেন আমি একটা আইকন সিলেক্ট করব। ধরেন আমি এটাই আইকন সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পর তারপর আমি এটা একটু ডিজাইন করব। এখন ডিজাইনের ব্যাপারে আসার আগে আমি এখানে যে লিস্টগুলো আছে এগুলোর ব্যাপারে একটু বর্ণনা করে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন লিনিয়ার এইচ, লিনিয়ার ভি, তারপর ভিআর স্কোল এইচ, ভি। তো এইগুলা কি, এইগুলা হচ্ছে আমি প্রথমে আপনাকে একটা নিয়ে দেখাই, লিনিয়ার এইচ নিয়ে দেখাই। তো লিনিয়ার এইচটা কীরকম দেখেন, এইখানে উপরের দিকে। এখন যদি আমি একটা বা টেক্সট ভিউ দেই বা বাটন দেই, ধরেন আমি একটা বাটনই দিই, এটা এক্সাম্পল ভালো হবে মেবি। দেখেন বাটন দিলাম। এখন দেখেন আমি চাইতেছি কি এটা নিচে হইব, মানে এই লাইনের ভিতরেই কিন্তু নিচে হবে, কিন্তু হইতেছে না। হইতেছে না, এই দেখেন। আচ্ছা, আমি একটা একটা করে দেই, দেখি। দেখেন আর যাইতেছে না, হইতেছে না। এখন এটা তো গেল আমাদের লিনিয়ার ভি, মানে লিনিয়ার এইচের কাজ গেছে। তো এখন দেখেন এখানে অনেকগুলোই দেখতে পারতেছেন। এখন দেখেন এখানে হলো কনভার্ট, এখানে আপনার লেআউটের চেঞ্জ করতে পারবেন, আইডিটা। এটা হলো হোয়াইট, ধরেন আমি দিলাম আপনার 270 দিলাম, দেখি কি হয়। দেখেন এটা একটু চিকন হয়ে গেছে। তো দেখেন এটা খারাপ দেখা যেতেছে, তো আমরা ওয়ারপে করে দেবো। এইভাবে আপনি সাইজটা কমাবেন, আপনার নো ম্যাচ করে দিলাম। তবে দেখেন এই হাইটে ধরেন আমি দিলাম আপনার 250 দিলাম। এই দেখেন বড় হয়ে গেছে, এতটুকু বড় হয়ে গেছে। তো এটার আবার আমি নিজের জায়গায় রেখে দিলাম, ওয়ার্ক করে দিলাম। তো দেখেন এই যে এখানে একটা আছে ওরিয়েন্টেশন। তো এখানে দেখেন হরিজন্টাল, ভার্টিক্যাল, নোন। তো আমি এটা যদি হরিজন্টাল দিই, এ দেখেন এমন লম্বা পাবে, মানে এটা লিনিয়ার ভি এর কাজ করবে। এখন এখন যদি আমি এটার নোন দেই, এ দেখেন আগের অবস্থায় ফিরে গেছে, হরিজন্টাল হরিজন্টাল। এখন আমি আপনাদের যেই স্ক্রল এইচটা আছে ওটা নিয়ে একটু দেখাবো। তো আমি স্ক্রল এইচটার একটু আনি, এটা ধরতে গেলে সেমই। তো আমি এটার ভিতরেও কতগুলা ইম্পোর্ট করে নিই। এই দেখেন বড় হয়ে গেছে। তো এই প্রবলেমটা ফিক্স করবো আমরা কিভাবে, এটা দেখতে খারাপও দেখা যায়। তো আমি এটা ফিক্স করবো আপনার, আমি দুটো দিয়ে দেখাবো, একটা হলো লিনিয়ার এইচ নিয়ে দেখাবো আর একটা হলো লিনিয়ার ভি দিয়ে দেখাবো। এই দেখেন আমি দিতে থাকি। এখানে হয় কি, আমাদের অ্যাপের ভিতরে স্পেস যখন কম হয়, যাতে আমরা বেশি ফাংশন বসাতে পারি, এই কারণে এই সিস্টেমটা, মানে ইনফিনিটি বা বলতে পারেন এটা ইনফিনিটি স্ক্রল হবে। দেখেন আরও দেই, আরও দিব আমি, আরও দিলাম, ধরেন আরও দিলাম। এখন আসি আমাদের, আবার আমরা এই লিনিয়ার ও স্ক্রল এইচ নিব। নেওয়ার পর এখন আমি এটার ভিতরে লিনিয়ার ভিএইচ এর কাজ দেখাবো। ধরেন আমি এটারে মনে করেন আমি এটারে নো ম্যাচ প্যারেন্ট করে দিলাম। তারপরে দেখেন আমি যদি কোনো কিছু এখানে পেস্ট, ধরেন আমি বাটনে পেস্ট করলাম, দেখেন বড় হয়ে যেতেছে। আপনি যদিও এটা ছোট করতে পারবেন, ধরেন আমি দিলাম আপনার 20 দিলাম, এই দেখেন হইতেছে না। এখন আমি এটা সলভ করব কিভাবে, আমার এখান থেকে লিনিয়ার ভিটা নিলাম। নেওয়ার পর এখন আমি কি করব, এখন আমি ধরেন বাটন নিব,
এই দেখেন বাটন নেওয়ার পর আমার এই যে এটার নিচে কিন্তু এটা বসতেছে। এই দেখেন আমি এটার ইনফিনিটি বানাই দিই। হ্যাঁ এই দেখেন আমি ইনফিনিটি বানাই দিছি। এখন দেখেন একটু ল্যাগ হইতেছে আমার ফোনের কারণে, সমস্যা নেই। তারপর যদি আমরা দেখি এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আমরা এখান থেকে কালার চুজ করতে পারবো। ধরেন আমার একটা ফেভারিট কালার গ্রে দিলাম। তা আপনার এই জায়গায় পিকচার কিভাবে বসাবেন, এখানে আমি একটা পিকচার ইম্পোর্ট করে দেখায় দিই। ধরেন আমার এই পিকচারটা বসাবো। এখন আমি কি করলাম, ধরেন এই কালারটা আমার পছন্দ না, তো আমি এটা জাস্ট এখানে এসে নুন দিয়ে দেবো। দিয়ে দেখেন আগের কালার এসে পড়েছে। এখন আমি রিসোর্সে দেবো আমার ছবিটা। তো এই ছবিটারে ঠিক করার কোনো উপায় নেই, এই যেরকম আর কি অ্যাপের স্পেস ওরকম আসবে। তো আমি এটা রান করে দেখি কোনো সমস্যা হয় কি না। আচ্ছা, তো আমরা প্যাকেজটারে আগে ইনস্টল করি। এ দেখেন অ্যাপের আইকন, এই যে অ্যাপের নেম টেস্ট। তো এ দেখেন, এ দেখতে পারতেছেন, এ দেখেন। হ্যাঁ, ও সরি আমাদের বাটনটা কম হয়ে গেছে, এই কারণে হইতেছে না। এখন যদি আমি এটা দেখাই, এ দেখেন, দেখেন এটা কিন্তু আমরা লিনিয়ার আপনার ভিটা যেটা ওটা ইউজ করছিলাম। তো এই দেখেন এই যে এরকম হবে। এটাতে আমাদের কম হয়ে গেছে, তো আমরা ইনফিনিটি দেখানোর জন্য আমরা আরেকটু ইম্পোর্ট করে নেব বাটন, যাতে আমরা বুঝতে পারি এটা ইনফিনিটি হয়েছে। এবার আমি রান করে দেখি। কি হইতেছে আমি নিজেও জানি না। আচ্ছা আরেকবার আমরা ট্রাই করি। তো এরকম অনেক সময় হয়ে যায় সমস্যা, আপনারা পিনিক নেবেন না। সরি আমরা কোনটা নিয়েছিলাম একবার দেখা নেই। লিনিয়ার এই যে ঠিকই আছে। এদিক থেকে একটু দেখতে পাচ্ছেন ব্যান্ড ব্যান্ড মনে হইতেছে কি এদিক দিয়ে একটু ভাঙ্গা ভাঙ্গা, ছোট সমস্যা নেই। যে আমরা আরেকবার ট্রাই করব। তো আপনারা পিকচার কিভাবে ইম্পোর্ট করতে হয় ওটা তো দেখা দিলাম আমি। এরপর আমরা এটা শিখবো। এটা আজকে যেই কোনো মতে আমি আপনাদের শিখে ছাড়বো। দেখেন হইতেছে না। বুঝতে পারছি এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। দেখেন আমরা দুইটা করে ফেলছিলাম। দেখছেন, সরি দুইটা না একটাই। আমরা আর একবার নিব। আমি এটারে ও 1 মিনিট, এটা আমরা নিছিলাম মেবি লিনিয়ার নিছিলাম, এই কারণে প্রবলেমটা এটা নিছিলাম। বারবার আমরা এটা নিতেছিলাম, এই কারণে এরকম আসতেছিল। তারপর আমরা এটারে ম্যাচ প্যারেন্ট করে দিছিলাম। তো এটা হলো আপনার এই যে এটা নিছিলাম, এই যে এটা তো এটা আমরা নেওয়া যাবে না। আমরা নিব যে স্ক্রল ভি নিব। নেওয়ার পর এটারে আমরা ম্যাচ প্যারেন্ট করে দিব। করার পর আমরা যে লিনিয়ার ভিটা আছে ওটা চুজ করব। এখন আমরা এটার ম্যাচ প্যারেন্ট করব। করার পর আমরা বাটনগুলোকে ইনফিনিটি করব। মনে রাখবেন আপনাদের কিন্তু কোর্সের ভিডিও আসবে 5টা, মোট 5টা আসবে। ওই 5টার ভিতরে আপনাদের সব শিখিয়ে দেওয়া হবে। দেখেন এবার হইতেছে। তো আমরা ভুল আসছিল আমাদের কোনটায়, আমরা যেই জায়গায় আমাদের কথা ছিল স্ক্রোল ভি নেওয়ার, আমরা ওই জায়গায় নিয়েছিলাম লিনিয়ার স্ক্রোল নিয়েছিলাম, কারণ আমাদের প্রবলেম হয়েছিল। এবার দেখি আমরা ছবি বা কালার ইম্পোর্ট করতে পারি। তো আমি আপাতত ছবি ইম্পোর্ট করব। করার পর আমি এটা কি করলাম, তো এই দেখেন আমাদের এটা হইতেছে। হ্যাঁ হইতেছে, এটা দেখেন এটাও হইতেছে। এখন আমরা শিখব আপনার
এগুলো আমরা সব ডিলিট করে ফেলবো। তো আপনাদের আশা করি আপনাদের লিনিয়ার এস লিনিয়ার ভি এগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়ে গেছে। এরপর আমরা কোনটা নিয়ে ট্রাই করা যায়, আমরা দেখি এখানে অনেকগুলো টুলস আছে, ভিউ কার্ড আছে, টেক্সট লেআউট আছে, তারপরে টেক্সট ভিউ আছে। টেক্সট ভিউ হলো এখানে আপনি নিজের টেক্সট বসাতে পারবেন। ধরেন আমি টেস্ট লিখবো, TEST, টেস্ট সাইজ বড় করার আছে, টেক্সটের তারপরে টেক্সটের কালার চুজ করতে পারবেন। এখানে আমি গ্রে হোয়াইট দিলাম। আচ্ছা আমরা এটা বাদ দিই, আমরা এই টেক্সট ভিউ তো পারবেনই আপনারা, তো টেক্সট ভিউটাও দেখা দিলাম। এরপর আসি আমাদের এই যে এডিট টেক্সট, এটা সবসময় SMS বুম্বারের ক্ষেত্রে লাগে, অনেক সময় না, সবসময় লাগে। SMS বুম্বার ক্ষেত্রে আপনাদের লাগবেই। তো আমরা আজকে এগুলা ইম্পোর্ট করে দেখব কোনটার কি কাজ। ধরুন আমি সবগুলো ইম্পোর্ট করছি, এখন আমি এটার করব, রান করে দেখি কি হয়। এ দেখেন আমি যদি এখানে টেক্সট লিখি আসবে টেক্সট, এ দেখেন। আমি ধরেন এটাতে দিব, এখানে লেখা অটো কমপ্লিট টেক্সট ভিউ, এটাতেও হবে, আপনার যেটাতে দেন ওটাতেই হবে। হ্যাঁ, যেটাতে দিবেন ওটাতেই হবে, কিন্তু আমি সবসময় ইউজ করি আপনার যে এডিট টেক্সট, এটার কিছু যেই আছে দেখেন, এখানে হিন্ট লেখা যাবে। ধরেন এখানে টেক্সট ভিউ লেখা, আমি ধরলাম টেস্ট দিব, TEST টেস্ট। ধরেন আমি এখানে যে কালারটা টেক্সট, সরি আমি কোনটা ইউজ হ্যাঁ ঠিক আছে। তো আমি ধরেন টেক্সটের কালার আমি এখানে গ্রিন দিব, এখানে গ্রিন দিব। হিন্টের কালার ধরেন আমি গ্রিন দেবো, এই হিন্ট কালার আছে, এখানে আমি গ্রিন চুজ করব। তারপর যদি আমি দেখি এখানে দেখেন, এখানে হিন্টের কোনো অপশন নেই। তো যদি আমরা এইখানে দেখি, এখানেও দেখেন, ও না সরি আছে, এটাই আছে, এটাও আছে। তো আপনারা এটাও ইউজ করতে পারবেন। তো আমি এগুলো ট্রাই করি না, আমি সবসময় আপনার এডিট টেক্সটই ইউজ করি, যেটা আপনারা কমফোর্ট ফিল করেন ওইটাই ইউজ করবেন। তো ওপেন করলাম, করার পরে দেখেন টেক্সট, এখন যদি আমি টেক্সট লিখি দেখেন ওই কালারটাই শো করবে। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা এইগুলো কেটে ফেলবো। এখন আমরা পরেরটায় দেখব, আমরা বাটন যদি আমরা ইউজ করছি, এটা আমরা ইউজ করিনি, এটা কি এটা আমি বলতে পারি না, এটা একবার দেখে নেই আমরা। এটা মেবি কোনো বাটনের মতো, সেটা আমরা বাদ দিই। তারপর যদি আমরা দেখি ইমেজ ভিউ, তো এখানে আপনার যে কোনো ইমেজকে ইম্পোর্ট করে শো করতে পারবেন। ধরেন আমার একটা এই ছবি, যদি আমি এটা সিলেক্ট করি, এই দেখেন কত বড় হয়ে গেছে। যদি আমি এটা এক্সপোর্ট করি, রান করে ইনস্টল করি, দেখি আমি কি হয়। ধরেন আমি রান করে করব, ওপেন করার পর এই দেখেন একটু কেমন জানি লাগতেছে, মানে অপূর্ণ লাগতেছে। তো আমি এটা ফিক্স করব। ধরেন আমি এটা ছোট করে দেখাইতে চাই, ধরেন আমি দেখাইতে চাই 250 বাই, আমার ইমেজটাকে রাখতে চাই 250 বাই 250, 250 বাই 250 রাখতে চাই। কারণ আমি ইমেজটা দেখেন, আমি যদি এটা রান করি কীরকম শো করবে। দেখেন এরকম শো করতেছে, আমি চাই না, আমি চাইতেছি এই সাইজের ভিতরেই মানে পুরো ইমেজটা শো করবে। এখন আমি ওটা কীভাবে করব, তো এই জন্য এই দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা FIT সেন্টার দিবেন। তো এই দেখেন সেন্টার আইসা পড়ছে। এরপর আপনাদের ইচ্ছে মতো এই পাশ থেকে একটু চেঞ্জ করলে হবে, ধরেন 220 দিলাম। দেখেন এজগুলো আস্তে আস্তে ছোট হইতেছে, কারণ আমি 10 দিলাম, এটা মেবি 200তে হবে, 200 দিলাম। দেখেন এজগুলো আস্তে আস্তে ছোট হইতেছে, ধরেন আমি 190 দিব। এখন দেখেন একবারে মিলে গেছে, তো আমি আর ছোট করব না। এখন আপনারা বলতে পারেন ভাই আমি তো এটাকে মাঝখানে বসাবো, এখন আমি ধরেন লিনিয়ার এস নিলাম। ফার্স্টে আমি আপনাদের যা শিখে ওরকমভাবেই, এখানে কিছু আলাদা কিছু নাই। তো এই ইমেজটারে আমি এটার ভিতরে আনবো, আনার পর এখানে দেখেন এটা পুরোটাতে ক্লিক করার পরে দেখেন গ্র্যাভিটি লেখা আছে। তো আমরা
সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল ক্লিক করবো, এই দেখেন মাঝখানে এসে বসে। এবার দেখি হয় কি না। এই দেখেন হয়েছে, কাজ হয়েছে, এই দেখেন মাঝখানে এসে পড়ছে। এখন আমি চাইতেছি আপনার এই ইমেজটাতে কিছু আমি অ্যাকশন সেট করব। চেকস বক্স, গার্ড ভিউ, এগুলা অ্যাডভান্স, তো ওগুলো পরে দেখায় দিব, সমস্যা নেই। এখন আমি চাইতেছি কি এই ইমেজ ভিউতে যখন আমি ক্লিক করব তখন কোনো অ্যাকশন মানে অ্যাকশন শো হবে, ওটা আমি কীভাবে করব। এই দেখেন ওয়ান ক্লিক লেখা আছে, ওয়ান ক্লিকে ক্লিক করব, যার পর এটাতে আসব, কম্পোনেন্টে যাব, এখানে দেখেন অনেকগুলোই আছে। তো এখানে আমরা কোনটা চুজ করব, ধরেন আমি ধরেন মনে করেন আমি এটা শো করাবো। ধরেন আমি একটা সাউন্ডের কম্পোনেন্ট আনলাম, আর আপনার কোনটা নেওয়া যায়, ডায়লগ নিলাম, ধরেন একটা ডায়লগ শো হবে। ফার্স্টে আমরা কি করি, ডায়লগেরটাই করি। ধরেন আমি দিলাম আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এটা কখনো ট্রাই করিনি, আজকে ট্রাই করব। এখানে আমি এটা শো করলাম, দেখি কি হয়। তো আমি চাইতেছি যখন আমি ক্লিক করব তখন ওই ডায়লগে ইমেজটা শো করবে, দেখি কি শো করে। ধরলাম ক্লিক করলাম, ক্লিক 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 ক্লিক, কোনো কিছুই শো করতেছে না, হয়তো আমাদের আরেকটু করতে হবে, কোডিং করতে হবে। তো এই দেখেন এটা দেওয়ার পর আমাদের কিছু আসলো না, ডিসঅ্যাপয়েন্ট হইলাম আমরা। তো এরপর আমরা পরেরটা দেখব। ধরেন আমি নিলাম সেট টাইটেল, মানে টাইটেল শো করবে, এখানে ধরলাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো স্যার আইসা পড়ে, তো আমি হ্যালো স্যারই দিব। আমি ক্লিক করলাম, ক্লিক 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 ক্লিক, দেখেন কোনো কিছুই শো করতেছে না। তো আমরা পরে যাব, এটা বাদ দিই আমরা, এরপর যাব আমরা আবার যাব। তো আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, আমরা নতুন নতুন এক্সপেরিমেন্ট করি, সমস্যা কি। তারপর যদি আমরা দেখি এখানে ডায়লগ, বাটন, তো শো মেসেজ, আচ্ছা আমরা এটা ক্লিক করব, এটা শো মেসেজ, তারপরে শো ডায়লগ, এই তিনটা নিব। হাই দিলাম, ওকে দিলাম, এরপর দেখি আমাদের ডায়লগ কি শো হয় নাকি। না আমি ধরেন ক্লিক করলাম, এই দেখেন কোনো কিছুই শো করতেছে না। চা আমরা এটা বাদ দিই। ডায়লগের ক্লাস আমি করাইতেছি, তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা, যেহেতু আমরা অনেক কিছু ট্রাই করার পরও পাচ্ছিলাম না, তো এখন দেখাবো কিভাবে আপনারা, আমাদের কোথায় ভুল হইতেছিল যেই কারণে আমরা পারতেছিলাম না, আপনাদের কোর্স শুদ্ধ আমি দেখাবো। অনেকেই এই ভুলটা করেন, তখন আমি আমাদের ভুলটা শুধরাবো। তো ধরেন আমি ডায়লগে ফার্স্টে টাইটেল নিব, টাইটেল নেওয়ার পর সেট মেসেজ নিব, নেওয়ার পর ওকে বাটন নিব, নেওয়ার পর শো মেসেজ নিব। তো আমরা ফার্স্টে ভুল করছিলাম, ওইটাও আমি এক্সপ্লেন করব কী কারণে আমাদের ভুল হইতাছিল। দেওয়ার পর শো মেসেজে এখন টাইটেল দিব, ধরেন হাই ইউজার, হাই, হাই দিলাম, ধরেন এটাই দিলাম, মেসেজ হাউ আর ইউ, হাউ আর ইউ। তো বাটনে ধরেন আমি দিব ওকে, এখন আমরা দেখব হয় কি না।
তাইলে বুঝবো আমাদের যেই ইমেজগুলো থাকে ওগুলাতে আপনার ডায়লগটা শো হয় না। এই দিলাম, না হইছে, দেখেন এবার হইছে কিন্তু। তো আমাদের কোথায় ভুল ছিল? আমাদের ভুল ছিল আপনার যে আমরা স্ক্রিপ্টগুলো রান করছিলাম ওগুলাতে ছিল ভুল আমাদের। এই দেখেন আমি কোডটা যদি দেখাই, এই দেখেন সেট টাইটেলের পর মেসেজ শো হবে, তার বাটন এ ডায়লগ দেখতে পারতেছেন কোডটা। এই কারণে আমাদের সমস্যা হইতেছিল। তখন আমরা ডায়লগ শিখলাম এবং এরপর বলবেন ভাই আপনার অ্যাপের ভিতরে দেখি ক্লিক করলে, কোনো জায়গায় ক্লিক করলে সাউন্ড হয়, তো আমি ওটাও দেখায় দিই এখন। তো আমি চাইতেছি কি, আমি বলছিলাম আপনাদের যে 5টা আপনাদের ক্লাস হবে, এমন হইতে পারে 3টা তো হইতে পারে, নিম্নে হয়তো 3টা লাগতে পারে, এর বেশি লাগবে না আপনাদের। কারণ এইখানে আমি সম্পূর্ণ একবার ডিটেলসে আপনাদের ক্লাসগুলো বড় বড় করে নিয়ে আপনাদের শেষ করায় দিব। তারপর এখানে আমরা যাব সাউন্ডে, একটা সাউন্ড ইম্পোর্ট করব। ধরেন আমি এখানে একটা মেবি আছে, হ্যাঁ এটা নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। করার পর আমরা চাইতেছি একসাথে যখন আমরা ফটোতে ক্লিক, এইখানে মনে রাখবেন আপনার বাটন বলেন যেই কোনো অবজেক্টে আপনার অন ক্লিক থাকবে। আমি একবার দেখা দিই, না হলে হয়তো আপনারা বুঝবেন না ভালো করে। ধরেন আমি টেক্সট ভিউ নিলাম, এই দেখেন ওয়ান ক্লিক আছে। এইখানে গিয়ে এই জায়গায় যেরকম করে আমি কোডগুলা বসাইছি ওরকম করে কোডগুলা বসাবেন। তো যদি আমি দেখাই টেক্সট এডিটে, এ দেখেন এখানে ওয়ান ক্লিক আছে। তারপর যদি আমি বাটনে দেখাই, এখানে ওয়ান ক্লিক আছে, দেখতে পারতেছেন? এরকমই সব থাকবে। তো এখন আমি এটা শুধু একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিব। তো এখন আমি যাব কম্পোনেন্টে, যাওয়ার পর আমি সাউন্ডে যাব, ক্রিয়েট সাউন্ডে, স্টার্টে যাব, যাওয়ার পর এ দেখেন এরপর আমরা পরের যে পর্বটা থাকবে ওটাতে আমরা টাইমার নিয়ে কাজ করব। আরে ভাই আরে ভাই, তো আমরা রান করব, রান করে দেখব হয় কি না। তো আজকের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, তো আবার কালকে আবার পরের ভিডিওগুলো করব। তো দেখেন আমি ইনস্টল করতেছি, ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে কোনো কিছু হইতেছে না। এখন আমি ক্লিক করলাম, তো দেখেন হাই ইউজার। এখন মনে রাখবেন আমরা যে কোডটা বসাচ্ছি ওটাতে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দিই। এখন এখানে কিন্তু একবার মনে করেন একটা বার আপনি ক্লিক করবেন, একবার এই ফুল সংটা প্লে হবে। এখন আপনি চাইতেছেন বারবার প্লে হইতে, তো আপনারা দেখেন সেট লুপিং এনে দিয়ে আপনারা অপারেটরে গিয়ে এখানে এখানে বসায় দিবেন। দিলে আপনাদের এটা হয়ে যাবে। এটা খালি বাজতেই থাকে, কোনো থামাথামতি নেই। তো আমি একটা ছোট, এটা তো 3 মিনিটের, আপনার 3 মিনিট পর্যন্ত গান বাজবে। তো আমি একটা ছোটই নিয়ে দেখা দিই, দেখি ছোট কোনো পাই কি না। সবগুলোই আমার বড় বড় সং। আচ্ছা আমি গেম লিখে সার্চ দিই, আমার বাটনের যেটা ওটা আমি দিয়ে দেখা দিই, এটা ছোট আছে। হ্যাঁ অন ক্লিকে যাব। আচ্ছা ফার্স্টে আমি কি করি, এটা কাইটা ফেলাই, ফার্স্টে একবার আপনাদের এক্সাম্পলটা দেখা দিই। হ্যাঁ রান করলাম। এখন আমি ইনস্টল করব। ওপেন করার পরে দেখেন এখানে আমি ক্লিক করলাম ইউজার। ও সরি আমি তো আইডি চেঞ্জ করতে ভুলে গেছি। আমি আরেকবার করব, দেখেন থাইমে গেছে। এখন আমি এই দেখেন একবারেই হয়েছে। এখন যদি আমি এটার লুপিং সিস্টেম করি, মানে বাজতেই থাকবে, কোনো থামতি নেই।
এর এর কারণে আমাদের লুপিং নিতে হইব। লুপিং নেওয়ার পর অপারেটরস ট্রু দিব, আইডি দিব, এরপর রান দিব। দেখি দেখি আমাদের এটা লুপিং হয় কিনা। এই দেখেন আমি কিন্তু টাচ করতেছি না, এটা খালি বাজতেই থাকবে বাজতেই থাকবে, এটা কোনো থামতেই থাকবে না। তো এই তো দেখলেন। তো আমি এটা ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দিই। তো আপনারা কী কী শিখলেন আজকে? আর ডায়লগ করা শিখলেন, আপনার লুপিং শিখলেন, কীভাবে সাউন্ড লুপিং করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।